দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান টুডে সব জায়গাতেই এখন প্রশ্ন উঠছে হাসিনার সম্পর্কে। এক সময় যেসব সংবাদ মাধ্যম ছিল তার পক্ষে, তার এখন প্রশ্ন তুলছে, কেউ সরাসরি বলছে বাংলাদেশের জনগণের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা নেই, আর কেউ পরোক্ষভাবে ইঙ্গিত দিচ্ছে যে ভারতকে নতুন কৌশল নিতে হবে। এক সময় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে শেখ হাসিনার প্রতি ছিল গভীর সমর্থন, এমনকি বলা হতো হাসিনাই ভারতের একমাত্র নির্ভরযোগ্য মিত্র। তবে বর্তমানে ভারতের কূটনৈতিক মহলে হাসিনাকে নিয়ে বিভক্তি দেখা গেছে। হাসিনার প্রসঙ্গে কথার সুর বদলাতে শুরু করেছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশের বিরুদ্ধে গুজব প্রচার বন্ধ করে হঠাৎ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার শুরু করেছে কোনো কোনো সংবাদ মাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে তার জনপ্রিয়তার তলানিতে পৌঁছেছে এবং ভারতীয় নীতি এখন বিপদে পড়তে পারে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশের জনগণের ক্ষোভ তীব্র হয়ে উঠছে এবং ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। ভারতের পশ্চিমবঙ্গেও এই বিষয় নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি বাংলাদেশি জনগণকে পাকিস্তানের সমর্থক হিসেবে চিত্রিত করছে। তবে বিশেষজ্ঞদের মধ্যে একটি সতর্ক বার্তা উঠে এসেছে, দীর্ঘমেয়াদে বাংলাদেশকে হারানো ভারতের জন্য কৌশলগত আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষোভ শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বরং ভারতীয় নীতির বিরুদ্ধেও প্রকাশিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্যের সুনামি দেখা যাচ্ছে, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, ভারত তাদের সবচাইতে ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকেই হারাতে বসেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন, হাসিনার কর্মকাণ্ড শুধু বাংলাদেশেই গণতান্ত্রিক সংকট সৃষ্টি করেনি, বরং তা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষত আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং মানুষের মৌলিক অধিকার লুণ্ঠন করেছে, যা দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করছে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক দৃশ্যমান সংকট সৃষ্টি করেছে। একদিকে চীন তার অবস্থানে অনড় ও আরো শক্তিশালী হয়ে উঠছে, অন্যদিকে অন্যতম প্রতিবেশী দেশ হিসেবে ভারতের উচিত নিজের অবস্থান পুনর্মূল্যায়ন করা। একদিকে ভারতের সাউথ ব্লক আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় পুনর্বহালের পরিকল্পনায় আটকে আছে, অপরদিকে চীন বর্তমান সরকারের সাথে বন্ধুত্ব গড়ে তুলছে। এখন ভারতের কূটনৈতিক মহলে বিভক্তি দেখা যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী সরকার কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ছেড়ে দেবে, নাকি তাকে টিকিয়ে রাখার জন্য নতুন কোনো কৌশল গ্রহণ করবে? ভারতের সামনে দুটি পথ রয়েছে। এক, হাসিনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা, আর দুই, হাসিনাকে বাঁচাতে আরো গভীরভাবে জড়িয়ে পড়া, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এই সংকটপূর্ণ সময়ে ভারতের পরবর্তী সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। শেখ হাসিনা জানেন তার কপালের ভাঁজ আরো গভীর হতে চলেছে। প্রশ্ন একটাই, দিল্লি কি সত্যি তার বিশ্বস্ত হাসিনাকে ছাড়তে চলেছে? যখন দেশের জনগণের মধ্যে হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে ভারতের জন্য এক কৌশলগত বিপদ সৃষ্টি করতে পারে। হাসিনার প্রতি ভারতের অব্যাহত সমর্থনে বাংলাদেশের জন্য জনগণের হৃদয়ে যে ক্ষোভের সৃষ্টি করেছে, তাতে স্পষ্টতই এক অজানা সংকটের পথে পা বাড়াচ্ছে ভারত। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।